আলুর দাম নেই, ভয়ঙ্কর বিপদে আলু চাষিরা। পূর্ব বর্ধমান আলু চাষের জন্য বিখ্যাত। এক বুক স্বপ্ন নিয়ে আলু চাষ করেছিলেন চাষিরা। এই বছর আলুর ফলনও বেশ ভালো হয়েছে। তবে মাঠ থেকে আলু উঠতেই স্বপ্নভঙ্গ চাষিদের। আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে। কোথাও তো আলু কেনার মতো কেউ নেই। তবে রাজ্য সরকার সহায়ক মূল্য দিয়ে প্রতি কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ 70 বস্তা করে আলু কিনেছে। তবে কৃষকদের আলু রয়েছে আরও অনেক বেশি। আলুর সঠিক দাম না পেলে ভয়ঙ্কর বিপদে পড়বেন তারা। কৃষকরা বলছেন এতে আলু চাষিদের কিছুটা হলেও সুরাহা হবে। হয়তো তারা চাইছেন যাতে সঠিক দামে তাদের সমস্ত আলু বিক্রি হয়, তার যেন ব্যবস্থা করে সরকার। কোমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি পাড়াতলা 1 নম্বর গ্রামের বাসিন্দা। এই এখানে কিষাণ মান্ডিতে আমি আলুর টোকেনের জন্য লাইন দিয়েছি। হাজার হাজার মানুষ আজকে যদি আমাদের টোকেন দেয়নি, এখানে এন্ট্রি করছে, এন্ট্রি করে পঞ্চায়েতে পাঠাবে। ততদিন মনে হয় আমাদের আলু মাঠে পৌঁছে যাবে, যাতে খুব তাড়াতাড়ি এই টোকেন পঞ্চায়েত মাধ্যমে দেওয়া হয়। আমি অনুরোধ করছি নবান্নকে। আলুর বর্তমানে দামের কি অবস্থা? দামের যা অবস্থা, সেই কি বলবো, একটু ভালো বাংলা দিয়ে বলবো না সম্পূর্ণ সাধু ভাষায় বলবো? মানে মাঘ বেচে ব্যাটার বিয়ে, বাস এক কথা বলে দিলাম তোমাকে। আলু চাষ করে মাঘ বেচে ব্যাটার বিয়ে। এইভাবে যদি চলতে হ্যাঁ, চাষিরা এইভাবে বলবে, তারা এমনি বলছে না। এইভাবে চলতে থাকলে কি আগামীতে কি আলু চাষ? না, করবে না। আচ্ছা, আপনি কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা ন্যায্য মূল্য চাইছি। আচ্ছা, এই যে রাজ্য সরকার যে একটা সুলভ মূল্য দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারা খুশি? এই সামনে 5 বস্তা পাবো তো বলছে আমাদের পঞ্চায়েতে 2000 যাবে, সেইখান থেকে সব ভাগ হবে। আজাপুর পঞ্চায়েতে 2000 গেলে কি হবে? একটা পরিবার একটা বস্তা আলু পাবে। হ্যাঁ, না ঠিক আছে, আমি এদের কি বলছি, এইভাবেই তো যাবে, এদের তো খবর যাবে। চাষিরা এইভাবে বলছে, চাষিরা ভালো কথা বলবে নাকি? চাষিরা লেখাপড়া শিখে চাষ করতে এসেছে, দিদি আর দাদা না, লেখাপড়া শিখে চাষ করতে এসেছে। চাষিরা মূর্খ লোক তো, সরকার জানে না, সব জানে, কিছু হবে না বলে। আমি আজাপুর পঞ্চায়েত এইখানে ইয়েটা বন্ধ করে না, একে চালাক যত চালাবে চালাও। চাষিদের আলুর যে ন্যায্য দাম নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাষিদের কথা ভেবে চাষিদের যাতে আয় উন্নতি বাড়ে, তার জন্য সরকার থেকে যে আলু কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, আজ তার প্রথম দিন। এবং খুব সুন্দরভাবে লাইন দিয়ে, সিভিক পুলিশ দিয়ে আমাদের এখানে আলুর যাতে চাষিরা সবাই পায় এবং ন্যায্য দামটাও পায়, চাষিরা যাতে মরার থেকে একটুখানি রেহাই পায়। কি মনে হচ্ছে এটা চাষিরা উপকৃত হবে? অনেক উপকৃত, কারণ চাষি আলু কেনার লোক নেই, কোনো ফোরে নামেনি। মানুষ আলুগুলো রাখবে কোথায়? সরকার যেই চিন্তাভাবনা নিয়েছে যে স্টোরেতে এই আলুগুলোকে স্টোরেজ করে রেখে পরবর্তীকালে যদি একটু দাম পায়, তার জন্য এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ। কত টাকা করে কেনা হচ্ছে আলু? 450 টাকা করে। প্রত্যেকটা চাষি কত টাকা করে? আমার যেটুকু জানা আছে, যার যেরকম কিষাণ ক্রেডিট 75 প্যাকেট করে পাবে, এটুকু জানি। কোথায় জায়গাটা? কোথায় জায়গাটা? এটা পাঁচরা কিষাণ মান্ডি, জামালপুর ব্লক, পূর্ব বর্ধমান। নাম হচ্ছে প্রেমনাথ ঘোষাল। কত বিঘে চাষ করেছিলেন? 8 বিঘে। কি অবস্থা এখন আলুর দামে? খুব খারাপ মানে চাষির গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এর খারাপের অনেক কারণ আছে, এর খারাপের কিন্তু অনেক কারণ আছে। আমাদের যে একটুখানি বলি, আমাদের যে আলুগুলো বাইরে ভিন রাজ্যে যেগুলো এই সময় লোডিং হতো, পয়েন্ট লোড হতো, সেগুলো টোটাল বন্ধ আছে। এটা কেন বন্ধ থাকবে? এটা সেই রাজ্যে যদি আলুটা যেত, তাহলে আমাদের রাজ্যের আলুটা অনেকটা কম। বন্ধ কেন? কি মনে হচ্ছে? হ্যাঁ, বন্ধ কেন? বন্ধ কেন বলতে, এই গভর্নমেন্ট চাইছে ওখানে গেলে আমাদের আলুটা শর্ট হয়ে যাবে। আমি বলুন, ধরুন আজকে 7 বিঘে 8 বিঘে যে 70 বস্তা করে কী সুরা হয় আমাদের? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে চাষি যতগুলো চাষি আছে, প্রত্যেকে দেখুন সোনা দানা বন্ধক দিয়ে যে যা রেখেছে, ছাড়াতে পারবে না তো বটেই, বীজ খাওয়ার মতন পয়সা পাবে না। আগামীতে কি চাষ মনে হয়? দেখুন, চাষি চাষ করবে না তো কি করবে? চাষি জমি তো ফেলে রাখতে পারে না। মেন কারণ এই সময় বিহার, আসাম, উড়িষ্যা যে আলুটা লোড হয়, বাংলার কিছু আলুটা ওরা 2-3 মাসের এই সময় আলুটা ওরা নিয়ে চলে যায়। তাহলে এই আলুটা বর্ডারটা কেন বন্ধ করলো সব গভর্নমেন্ট?
খাওয়াক না, গভর্নমেন্ট সস্তায় খাওয়াক, চাষিদের সঙ্গে কিনে খাওয়াক, যত ইচ্ছা খাওয়াক, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু চাষিদের এই দুর্দিনটা কে দেবে? কী বলুন আপনি, 70 প্যাকেট করে আলু কিনে কী হবে? কী হবে? কিচ্ছু লাভ হবে না। এটা আমরা সব হুবে পড়েছি। আমি পাশের গ্রাম কবিকে চাষ করেছে বিঘা স্টেপ করেছি। কী হয়েছে এটা? হ্যাঁ, আমার নাম দেবপ্রসাদ নায়ক। আমি 2-2.5 বিঘে চাষ করছি। আচ্ছা, দামের কি অবস্থা বর্তমানে? দামের অবস্থা, দাম তো বলেই নেই না, দাম তো দূরে কথা। চাষবাস করেই সংসার চলে। হ্যাঁ, এইভাবে যদি দামটা এরকম যদি ঠিকঠাক না পান, সেক্ষেত্রে তো অসুবিধা হবে। অসুবিধা হবে মানে বিষ খেতে হবে, ঘরে ঝুট ঝামেলা। অনেকেই তো লোন টোন করে জমি চাষ করছে, সেই ক্ষেত্রে কি করবে তারা? আমরা তো নিজস্ব সব জমি নয়, নিজে চাষ করেছি, তো লোন টোনও ভালো পাই না, এমনি পাবলিকের কাছ থেকে টাকা ধার করে লোনে চাষ করেছি। কি চাইছেন? আর চাইছি যে আলুর একটা 500 টাকা দাম হোক, কমপক্ষে টাকাটা উঠুক চাষে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি আর আমার ওয়াইফ দুজন আপাতত আছে। আমার ফ্যামিলি বড়, আমি দুজনে আলাদা আছি। অর্থাৎ চাষবাস করেই সংসার চলে। কোথা থেকে এসেছেন আপনি? আমি সুরেকাল্লা হরগোবিন্দপুর থেকে এসেছি। কত বিঘে চাষ করেছিলেন? আমার নিজের 2-2.5 বিঘে আছে, বাড়ির জয়েন্ট ফ্যামিলিতে 10 বিঘে। আপনার নাম? আমার নাম অসিত সাহানা।